আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি, তারা খুব ভয়ঙ্করভাবে উপস্থাপন করে বেনাপোল দিয়ে গেলেই নাকি বিপদ। আরে ভাই, কিসের বিপদ? কেন মানুষকে আতঙ্কিত করেন? আপনি যেই ভিডিওটি দিবেন মানুষের উপকারের জন্য দিবেন, আপনারা কেন শুধু শুধু মানুষকে আতঙ্কিত করেন? আপনারা বলবেন যে কি কি ডকুমেন্টস নিয়ে আসলে কোনো বিপদই নাই, শুধু শুধু মানুষকে আতঙ্কিত করেন। আজকের ভিডিওটি সবার জন্য খুবই উপকার নিয়ে আসবে, তাই দেখতে হবে আপনাকে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আমি এখন সিএমসি হসপিটাল বেলুড়ে। আমি আপনাদের বলবো কিভাবে বেনাপোল দিয়ে খুব ভালোভাবে আসতে পারবেন। শুধু শুধু বিতর্কিত ভিডিও দেখে আতঙ্কিত হবেন না। ভিউয়ার্স, আমি সহজে কিভাবে দালাল ছাড়া মেডিকেল ভিসা পাবেন সেইখানে আপনাদের প্রচুর সাড়া পেয়েছি, এবং বেনাপোল নিয়ে ভিডিও করার জন্য আপনারা বলেছেন, আমাকে অনেকে কমেন্টস করেছেন। তো আমি আজকে আপনাদের বলবো যে কিভাবে খুব ভালোভাবে বেনাপোল দিয়ে চলে আসতে পারেন। ভিউয়ার্স, আরও হচ্ছে সিএমসি নিয়ে যদি আপনারা নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওই যে দেখা যাচ্ছে সিএমসি হসপিটাল, ঠিক সিএমসি হসপিটালের পাশেই আমি বসে আছি। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি দালাল ছাড়া ভিসা। অনেকেই আমাকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, সবাই বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য দিয়েছি। তো ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদের সর্বপ্রথম বলবো হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন যখন আপনারা পার হবেন তখন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনারা যারা চিকিৎসার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্ট, যদি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে এনওসি, এই সবগুলো ডেট, এনওসির ডেট থাকতে হবে আপনি যেদিন আসবেন তার একদিন আগে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে, যেরকম আপনি ধরেন আজকে ইন্ডিয়ায় প্রবেশ করবেন তার 2-3 দিনের মধ্যে। আর আপনি এই কাগজগুলো যদি আপনি সাথে নিয়ে আসেন তাহলে আপনার কোনো বিপদই নাই। এছাড়া আমার মনে হয় নাই বাংলাদেশ ইমিগ্রেশনের পাশে কেউ কোনো দালাল বা কেউ কোনো ঝামেলা করে। তো এখানে আমি কোনো রকম ঝামেলা দেখি নাই। আর হচ্ছে এখন প্রচুর মানুষ তারা কিন্তু ইন্ডিয়ায় মেডিকেল ভিসা নিয়ে আসতেছে। অনেকে বলে যে বেনাপোল খালি, আমার তো মনে হয় না বেনাপোল খালি। ইন্ডিয়ান এম্বাসি প্রচুর মেডিকেল ভিসা দিচ্ছে এবং এই মেডিকেল ভিসা দিয়েই কিন্তু তারা বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা আসতেছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনের পর্ব। বাংলাদেশ ইমিগ্রেশনে আমি কোনো রকমের কোনো ঝামেলা পাই নাই, এবং আমি দেখেছি যারা গিয়েছে সবাই মোটামুটি খুব সুন্দরভাবে গিয়েছে। যেটি আমার কাছে খুব হৃদয়ে লেগেছে বাংলাদেশ ইমিগ্রেশনে, সেটি হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনের যে সম্ভবত ইমিগ্রেশনের ইনচার্জ হয়তো বা ওসি সাহেব হতে পারেন, তিনি যত ক্যান্সারের পেশেন্ট আছেন তাদেরকে আলাদা করে ভিতরে নিয়ে বসিয়েছেন এবং তাদেরকে একজনকেও দাঁড়িয়ে রাখেন নাই, প্রয়োজনে চেয়ারটা দিয়ে দিয়েছেন বসার জন্য। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ ইমিগ্রেশনে কত সুন্দর আপ্যায়ন ক্যান্সার পেশেন্টের জন্য। তো ভিউয়ার্স, যারাই বলে যে বাংলাদেশ ইমিগ্রেশনে ঝামেলা করে বা বাংলাদেশ ইমিগ্রেশনের বাইরে দালালরা ঝামেলা করে, এটি সব মানে ফাও কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। তো আমরা যদি সম্পূর্ণ নিজেরা ঠিক হয়ে আসি তাহলে আর কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এটি হচ্ছে গিয়ে গেল বাংলাদেশ ইমিগ্রেশন।
এখন হচ্ছে আপনি যাবেন ইন্ডিয়ান ইমিগ্রেশনে। তো ইন্ডিয়ান ইমিগ্রেশন হচ্ছে এখন জানেন আপনারা যে বিশাল বড় ইন্ডিয়ান ইমিগ্রেশন করেছে, কিছু দূর হেঁটে তারপরে মূল ইমিগ্রেশন পর্বে যেতে হয়। আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ান ইমিগ্রেশন যেটা তৈরি করেছে তারা এয়ারপোর্টের আদলে, আসলে ভিতরে গেলে মনে হয় যে আমি এয়ারপোর্টে ঢুকে গিয়েছি। এত সুন্দর, এত পরিপাটি করে তারা তৈরি করেছে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার হচ্ছে প্রথম পাসপোর্ট, তারপরে হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। এই দুইটা জিনিস তারা দেখে। সর্বপ্রথম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি কোন হসপিটাল থেকে নিয়েছেন এবং এই অ্যাপয়েন্টমেন্টের ডেট কত তারিখে আছে। যদি মনে করেন আপনার 1 মাস পরে আছে, তাহলে আপনি এতদিন আগে কেন যাবেন, তারা আপনাকে প্রশ্ন করতে পারে। ধরেন আপনার 1 সপ্তাহ পরে আছে, তখন কিন্তু তারা আপনাকে প্রশ্ন নাও করতে পারে, আপনাকে ছেড়ে দিতে পারে। তো যাদের মনে করেন 1 মাস 2 মাস পরে আছে, তারা কিন্তু ডেট এক্সচেঞ্জ করে আপনারা যেদিন প্রবেশ করবেন তার 2-4 দিন হাতে রেখে আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটি ঠিক করে নিয়ে যাবেন, নাহলে অবশ্যই ঝামেলায় পড়বেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন। ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু আপনার এই দুইটা থাকলে আপনাকে কোনো ঝামেলা নাই। আর ইন্ডিয়ান ইমিগ্রেশন হচ্ছে এখন একটু কড়াকড়ি আছে, খুব ভালোভাবে চেক করে তারা প্রবেশ করায়, কিন্তু কোনো ঝামেলা নাই। আর হচ্ছে আপনি যখন ইমিগ্রেশন পার করে বের হয়ে যাবেন পেট্টাপোল বন্দর দিয়ে, তো পেট্টাপোল বন্দরের ওইখানে ঝামেলা আছে। পেট্টাপোল বন্দর পার হয়ে যখন আপনি বের হবেন, তখন ওইখানে খুব সতর্কভাবে বের হতে হবে। 1 নাম্বার, আপনার হচ্ছে যে পাসপোর্টগুলো থাকে সেইগুলো পেট্টাপোল বের হওয়ার আগেই আপনার ব্যাগে করে সুন্দর করে রেখে দিবেন, যেন আপনার হাতে পাসপোর্ট না থাকে। ডলার, বাংলা টাকা এইগুলো আপনি ব্যাগে রাখবেন। তারপরে আপনি দেখে শুনে বুঝে যেইখানে আপনার মনে হয় যে এইখানে বিশ্বস্ত আছে সেইখানে এক্সচেঞ্জ করবেন, না হলে আপনি ধোকায় পড়বেন। কারণ পেট্টাপোলে যে ইমিগ্রেশন সাইডে এখন আমরা বের হই, সেই সাইডে কিন্তু আগের মতো পেট্টাপোলে যে অনেক মানি এক্সচেঞ্জ ছিল, সেই মানি এক্সচেঞ্জগুলো কিন্তু পাওয়া যায় না। ওইখানে খুব কম মানি এক্সচেঞ্জ। আর আপনার যে বাসের আমরা যে বাসে করে যাই বা শ্যামলী এনার বলেন ইয়ে বলেন, ওইসব কাউন্টারগুলো ওই জায়গায়ও হচ্ছে আপনি বিপদে পড়তে পারেন। তার কারণ হচ্ছে ওইখান থেকে আমি টাকা এক্সচেঞ্জ করেছিলাম, তারা আমাকে একটা 500 টাকার 500 রুপির টাকা একটা ছিঁড়া দিয়ে দিয়েছে। আমি খেয়াল করি নাই, তো আমি পরবর্তীতে দেখেছি যে ছিঁড়া। তো আপনার রুপির দরপতন হয়, সেটা আপনি বুঝে যেখানে ভালো হয় সেখান থেকে রুপি করে নেবেন। তবে এছাড়া বেনাপোল দিয়ে যখন আপনি পেট্টাপোলে ঢুকবেন, আমার মনে হয় না কোথাও কোনো সমস্যায় পড়বেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।